নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব 2019 সালের শিফট 1 ক্লার্কশিপ এক্সামের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের মধ্যে থেকে ইতিহাসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে। এর পরবর্তীতে এই ক্লার্কশিপ এক্সামের আরও নানান প্রশ্ন তোমাদের সাথে আমরা শেয়ার করব। তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে সব সময় সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখে নিই। মহাত্মা গান্ধী প্রথম তার অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন কোথায়? যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ভারত না জিম্বাবুয়ে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন। মহাত্মা গান্ধীকে 30শে জানুয়ারি হত্যা করা হয়েছিল কোন সালে? 1947, 1948, 1949 না 1950? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1948 সালে। পরের প্রশ্ন। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায়? কপিলাবাস্তু, সারনাথ, বোধগয়া না লুম্বিনী? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন। বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে। এই বীরসিংহ গ্রামটা কোথায় অবস্থিত? হুগলি জেলায়, নদিয়া জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় না হাওড়া জেলায়? সঠিক উত্তর অপশন সি, পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত বীরসিংহ গ্রাম। পরের প্রশ্ন। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1757 সালে, 1758 সালে, 1857 সালে না 1858 সালে? সঠিক উত্তর অপশন এ, 1757 সালে। পরের প্রশ্ন। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মেদিনীপুর, দমদম কেন্দ্রীয় কারাগারে, মুজফ্ফরপুরে না প্রেসিডেন্সি জেল কলকাতায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুজফ্ফরপুরে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেখে নেওয়া যাক ক্লার্কশিপ 2019 সালে আসা ভূগোলের কিছু প্রশ্ন উত্তর। নিচের কোন নদীটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত হয় না? গঙ্গা, তিস্তা, আত্রেই না দামোদর? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দামোদর। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা না নেপাল? সঠিক উত্তর মায়ানমার। পরের প্রশ্ন। নিম্নের কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম না স্পেন? সঠিক উত্তর স্কটল্যান্ড। পরের প্রশ্ন। হংকং বাদে চীনে আরও কতটি বিশেষ প্রশাসনিক অঞ্চল রয়েছে? 2টি, 1টি না 3টি না উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর অপশন বি, 1টি। পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কয়টি জেলা রয়েছে? 21টি, 19টি, 23টি না 22টি? বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা 30টি, কিন্তু এই প্রশ্নটা এসেছিল 2019 সালে, তখন সঠিক উত্তর হতো 23টি, কিন্তু বর্তমানে সঠিক উত্তর হবে 30টি। পরের প্রশ্ন। বালাকোট আছে ভারতের উত্তর পূর্ব, পাকিস্তানের উত্তর পশ্চিম, আফগানিস্তানে না ইরান আফগানিস্তানের সীমান্তে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে। পরের প্রশ্ন। ফিজিতে আছে এশিয়া প্যাসিফিক অঞ্চল, উত্তর আটলান্টিক অঞ্চল, উত্তর আফ্রিকা না দক্ষিণ আমেরিকা? সঠিক উত্তর এশিয়া প্যাসিফিক অঞ্চল। পরের প্রশ্ন। নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি না ত্রিপুরা? সঠিক উত্তর আমরা জানি অপশন ডি হয়ে যাবে ত্রিপুরা। আমরা দেখে নিই ক্লার্কশিপ 2019 সালে আসা স্লট 1-এর কিছু সাধারণ জ্ঞান বা অর্থাৎ জিকে প্রশ্ন উত্তর। ভারত বাংলাদেশ সীমান্ত ভারতীয় পাহারায় পাহারা দেয় ভারতীয় সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ না ইন্দ্র তিব্বত সীমান্ত পুলিশ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ।
পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন বক্সার? অপশন এ দিব্যেন্দু বড়ুয়া, অপশন বি চাঁদ রাম, অপশন সি মঞ্জু রানী, অপশন ডি দীপা কর্মকার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মঞ্জু রানী। পরের প্রশ্ন, জয়দীপ মুখার্জি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন টেনিস থেকে, ব্যাডমিন্টন খেলা থেকে, ক্রিকেট খেলা থেকে না ফুটবল খেলা থেকে? সঠিক উত্তর হয়ে যাবে জয়দীপ মুখার্জি খেলেন টেনিস। পরের প্রশ্ন, পরিবেশ রক্ষার জন্য নিম্নলিখিত আইটেমগুলির মধ্যে কোনটি নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে? পাটের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, কাগজের ব্যাগ না কাপড়ের ব্যাগ? সঠিক উত্তর খুব সোজা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্লাস্টিকের ব্যাগ। পরের প্রশ্ন, লিওনেল মেসি থেকে ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, বলিভিয়া থেকে না পর্তুগাল থেকে? সঠিক উত্তর আর্জেন্টিনা থেকে। পরের প্রশ্ন, 2016 অলিম্পিক গেমস সেট হয়েছিল লন্ডনে, রিও ডি জেনিরোতে, মস্কোতে না মেক্সিকো সিটিতে? সঠিক উত্তর অপশন বি রিও ডি জেনিরোতে। পরের প্রশ্ন, লোকসভায় কতটি আসন আছে? 540টি, 543টি, 545টি না 550টি? সঠিক উত্তর অপশন সি 545টি। জাতিসংঘ মানবাধিকারের সদর দপ্তর রয়েছে নিভা, ওয়াশিংটন, প্যারিস না লন্ডন? সঠিক উত্তর অপশন এ নিভা। মুখ পদে অবস্থানের আগে প্রণবার্জি কখনোই এইটি ছিলেন না? প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী? সঠিক উত্তর হয়ে যাবে রেলমন্ত্রী, তিনি কখনোই ছিলেন না। পরের প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস হয় জাকার্তা, নয়াদিল্লি, কলম্বো না ব্যাংকক? সঠিক উত্তর হয়ে যাবে নয়াদিল্লি। পরের প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখক কে? দ্য থার্ড পিলার লিখেছেন অমর্ত্য সেন, পদ্ম দেশাই, রঘুরাম রাজন না জগদীশ ভগবতী? সঠিক উত্তর হচ্ছে অপশান সি রঘুরাম রাজন। পরের প্রশ্ন, দলাই লামা জানতে পারেন মুসৌরিতে, রুমটেক মঠে, তাওয়াংয়ে না ম্যাকলিওডগঞ্জ ধর্মশালাতে? সঠিক উত্তর ম্যাকলিওডগঞ্জ ধর্মশালাতে। পরের প্রশ্ন, একজন ব্যক্তির মধ্যে একজন বিখ্যাত ভাস্কর ছিলেন না? যোগেন চৌধুরী, নন্দলাল বসু, রামকিঙ্কর বিদ্যা না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো ভাস্কর ছিলেন না। পরের প্রশ্ন, গ্রেটা থানবার্গ একজন অভিনেতা, একজন টেনিস সদস্য, একজন পরিবেশ নিরাপত্তা না একজন মানব নেতা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি একজন পরিবেশ নিরাপত্তা। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। পরের পর্বে আমরা নিয়ে আসব ক্লার্কশিপ এক্সামের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে ইতিহাস, ভূগোল এবং সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আলোচনা করলাম 2019 সালের স্লট 1 কোয়েশ্চেনের মধ্য থেকে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার খুব হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, তাতে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে আর তোমরা নতুন আর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।